আসসালামু আলাইকুম। আমি এম এ জিন্নাহ, পড়াই, শিক্ষকতা করি প্রায় 20 বছর। তো এই যে শিক্ষকতা করছি অনেক বছর, যত দিন যাচ্ছে তত আমরা একটা নতুন প্রবলেম ফেস করছি। সেটা হচ্ছে আমাদের স্টুডেন্টদের মোবাইল অ্যাডিকশন। তো এটা দিনে দিনে একটা সাংঘাতিক পর্যায়ে চলে যাচ্ছে। তো এখান থেকে উত্তরণের উপায় কি, করণীয় কি? তো আপনার সন্তানও কি মোবাইল অ্যাডিক্ট? তো আহ, অধিকাংশ ক্ষেত্রেই তাই। কিন্তু কেন, কিভাবে হলো বিষয়টা? আমরা যেটা দেখি চারপাশে, অনেক আহ, মারা আছেন বিশেষ করে ছোট্ট বাচ্চাদেরকে খাওয়ানোর জন্য বা তাদের জেদ কমানোর জন্য, তাদের ডিস্টারবেন্স কমানোর জন্য সামনে একটা মোবাইল দিয়ে বসিয়ে রাখে। তো এটা থেকে শুরু। এটা অনেকটা এরকম যে খুব অল্প অল্প করে আপনি বাচ্চাকে ফোঁটা ফোঁটা করে ছোটবেলা থেকে ড্রাগ দিচ্ছেন। তো এক সময় ভয়াবহ রূপ না। আবার আরেকটা কারণ আছে যে পড়াশোনা, এটা একটা অজুহাত। পড়াশোনা, আমি তো শিক্ষক, আমি জানি, গ্যারান্টি দিয়ে বলছি যে একটা স্টুডেন্ট, আমরা যাদের পড়াই, বেসিক্যালি টিনেজারদের পড়াই, এদের পড়াশোনার জন্য ডেইলি 1 ঘন্টা বা খুব বেশি হলে ডেইলি 2 ঘন্টা সময় লাগতে পারে এই পড়াশোনা পারপাস মোবাইল বা ইন্টারনেট ইউজ করা। আরেকটা বিষয় অনেক ক্ষেত্রে এরকম হয় যে যেমন এক এক বাবা তার মেয়েকে বললেন যে তুমি যদি ক্লাসে ফার্স্ট হতে পারো তাহলে আমি তোমাকে একটা আইফোন গিফট করব। তো মেয়ে যথারীতি অনেক চেষ্টা করলো, ফার্স্ট হয়ে গেল এবং বাবা তাকে আইফোন গিফট করলেন। এরপরে কি হলো জানেন? সেই মেয়ে এর পরের বাড়ি ডাব্বা খেলো, মানে এক্সামে প্রচুর খারাপ করলো। তো আপনারা দেখেন যে এইবার আমাদের দেশে যে রেজাল্ট হলো, এই যে এসএসসি রেজাল্ট হলো, তো সেখানে কি প্রায় অর্ধেকই ফেল করেছে। এবং এই ফেলের কারণ কি? ফেলের একটা কারণ তো আমরা জানি, এটা পলিটিক্যাল কারণ আছে। যেমন আগে মার্কস বাড়িয়ে দেওয়া হতো, এক্সামে দেখা দেখি করার সুযোগ দেওয়া হতো। তো সেটা একটা রিজন, বাট দ্যাট ইজ নট দ্য মেইন রিজন। এর থেকে বেটার রিজন হচ্ছে, বড় রিজন হচ্ছে এই যে মোবাইল এডিকশন। এটা আরো সাংঘাতিক পর্যায়ে যাবে এবং যেতেই থাকবে। কি হবে? আমরা যারা শিক্ষক আছি, যারা এই আপনাদের সকলের ছেলেমেয়েদেরকে পড়ায়, তাদের কাছে এই মেসেজটা সব থেকে স্ট্রংলি আছে এবং ভয়াবহ পরিস্থিতি অপেক্ষা করছে। তো করণীয় কি? করণীয় কি এ বিষয়ে আমি দুই একটা পরামর্শ দেব অভিজ্ঞতা থেকে, শিক্ষক হিসাবে। তবে তার আগে আপনাকে এগ্রি করতে হবে যে আপনার দোষ আছে। অর্থাৎ আপনি যদি রেসপন্সিবিলিটি না নেন, না আমার কোনো দায় নাই, আমার সন্তান অ্যাডিক্ট হয়ে গেছে, এতে আমার কোনো দোষ নাই, তাহলে এই ভিডিওটা আপনার জন্য না। আর যদি দায় নেন, দেখুন প্যারেন্টস আমরা ক্যাটাগরি করতে পারি, কয়েক প্রকার করতে পারি। এক প্রকার ধরেন যারা এই যে আপনার ছেলে মেয়ে মোবাইলে অ্যাডিক্ট, বা আপনি নিজেও তাই, বা কোনো কিছুতেই, তো এটা কেয়ার করছে না, একবারে এখন পর্যন্ত আনকনসিয়াস, বুঝতেই পারছেন না, তাদের জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে। তো আরেক শ্রেণী আছে যে যারা এখন বুঝতে পারছেন যে ভুল হয়ে গেছে, অল্প স্বল্প হলেও বুঝতে পারছেন, এখন করণীয় কি সে বিষয়ে আপনারা ভাবছেন, টেনশন করছেন। তো আরো বেটার কোয়ালিটি প্যারেন্টস আছে যারা তাদের ছেলে মেয়েদের এই মোবাইল অ্যাডিকশন শুধু না, লেখাপড়া, ক্যারেক্টার, বিহেভিয়ার সব দিক দিয়ে প্রচুর কনসাস, প্রচুর কনসাস, এরকম আমরা প্যারেন্টস পাই। তো এই ক্যাটাগরির মধ্যে আপনি কোন ক্যাটাগরিতে? তো আপনি যদি এটা অ্যাডমিট করেন যে এই প্রবলেমটা আপনার কারণে হয়েছে, তাহলে আসুন আমরা কিছু পরামর্শ দিই। প্রথম কাজটা হচ্ছে মোবাইল অ্যাডিকশনের ভয়াবহ দিক নিয়ে আপনাকে স্টাডি করতে হবে। এ বিষয়ে অনেক তথ্য আছে, ইন্টারনেটেই আছে। তো আপনি শুরুতে সময় নিতে হবে, অনেক সময় নিতে হবে, মানে 1 মাস, 2 মাস, 3 মাস সময় নিয়ে আপনি স্টাডি করবেন যে এই মোবাইল অ্যাডিকশনের পরিণতি কি, মোবাইল অ্যাডিকশন কিভাবে বা ইন্টারনেট অ্যাডিকশন কিভাবে ব্রেইন হেলথ, মানসিক স্বাস্থ্য এবং সামাজিক যে বিন্যাস, সামাজিকতা, সেটাকে নষ্ট করে ফেলছে, ধ্বংস করে ফেলছে।
এটা আপনি যদি তাড়াহুড়া করেন তাহলে ইউ আর গন, এগেইন গন, আবার ব্যর্থ। যখন সময় নেবেন তখন আপনি উপলব্ধি করবেন, শুধু জানবেন না, উপলব্ধি করবেন, মাথায় স্ট্রাইক করবে। ইটস লাইক আপনার সন্তান ড্রাগে এডিক্ট। এরকম আপনি যখন বিচলিত বোধ করবেন, সিরিয়াস বোধ করবেন, তখন আপনি কাজগুলো করতে পারবেন। এরপর এরপর আপনি আপনার পরিবারের যারা কর্ণধার, বিশেষ করে আপনার স্বামী স্ত্রী, দুজন মিলেই সিদ্ধান্ত নেন যে দুজন মিলে একই রকম চিন্তা করবেন, একই রকম ট্রিটমেন্টে আসবেন। দুজন দুই কথা বললে কোনো কাজ হবে না, এবং এই জন্য ব্রোকেন ফ্যামিলিতে ছেলে মেয়েদের অবস্থা খুবই খারাপ হবে। তো আপনারা এই সিদ্ধান্ত নেওয়ার পর আপনার সন্তানের সাথে মিটিং করবেন। আমি কিন্তু মিটিং কথাটা বলছি, কারণ আপনারা অনেক সময় খেতে বসতে, হাঁটতে কথা বলেন, সেটা কিন্তু আর ইফেক্টিভ হয় না। আপনি যেমন আপনার বসের সাথে অথবা অ্যাজ এ বস আপনি আপনার কর্মচারীর সাথে যেভাবে মিটিং করেন, সেভাবে সন্তানকে ডেকে ডেকে একটা ডেকোরাম মেনটেন করে তার সাথে কথা বলেন। বাবা মা দুইজন একসঙ্গে তাকে বোঝান। একদিন, 2 দিন, 3 দিন সময় নিতে হবে, সময় নিতে হবে। একই কাজ, কনসিস্টেন্সি থাকতে হবে। এটা একটা যোগ্যতা। এই যে এতদিন ধরে আপনি লেগে থাকবেন, এটা আপনার একটা যোগ্যতা। দুনিয়ার নিয়মে এরকম যে যারা যোগ্য তারা উঠে আসে, তারা টিকে থাকে, যারা অযোগ্য তারা পড়ে যায়, তারা ব্যর্থ হয়। তো আপনি সময় নিয়ে তাকে বোঝাবেন। এরপর একটা নির্দিষ্ট সময় পর, কয়েক মাস পর হতে পারে, যে আপনি আপনার সন্তানের সাথে একটা এগ্রিমেন্ট করবেন, রিটেন এগ্রিমেন্ট। সেই এগ্রিমেন্টে কি কি থাকবে, ইজ আ ভেরি ইম্পর্টেন্ট। প্রথম কথা হচ্ছে তাকে বলবেন যে তোমার পড়াশোনার জন্য বা তুমি অনলাইনে যা করো তার জন্য তোমার কতটুকু টাইম লাগবে। না মুভি দেখার জন্য, গেম খেলার জন্য অনাবিল টাইম তা। আগে তাকে বুঝিয়েছেন, তারপরে কিন্তু সে এগ্রি করবে যে কতটুকু টাইম তার লাগবে তার পড়াশোনার জন্য বা সে যে কাজটা করতে চায় তার জন্য। 1 ঘন্টা 2 ঘন্টা হতে পারে। সে যদি সিরিয়াস লেভেলে থাকে তার উপর ডিপেন্ড করে আপনি কিছু ছাড়ও দিতে পারেন। এগ্রিমেন্ট করবেন। এগ্রিমেন্ট করার পর অবশ্যই আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, এই যে মোবাইল স্ক্রিন টাইমের সাথে সাথে বেড টাইম, দুটো বিষয় সিরিয়াস, একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত। মোবাইল টাইম এটা, এবং বেড টাইম দিস শুড বি বিফোর 12, রাত 12টার আগে সবাই ঘুমানো উচিত। এটা যদি ফ্যামিলি কালচার হয় তাহলে তো ভালো, এটাই সভ্যতা। তো না হলে আমরা শুরু করতে পারি যে আপনার ছেলে মেয়ে 12টার আগে ঘুমাবে, এবং প্রথম দিন থেকে, এগ্রিমেন্টের প্রথম দিন থেকে আপনি এটা মেনটেন করবেন ভেরি স্ট্রিক্টলি। এই বিষয়ে আপনার ওয়াইফাই, বাসায় যদি ওয়াইফাই কানেক্ট থাকে অলরেডি, তাহলে ওয়াইফাই রেস্ট্রিক্ট করে দিতে পারেন, যে আপনি কখন ওয়াইফাইটা বন্ধ করে দেবেন। হ্যাঁ, ভালো হয় তাকে দিয়ে বন্ধ করে দিতে পারলে ফার্স্ট ফিউ ডেজ। হ্যাঁ, তারপরে মোবাইল টাইম, মোবাইলটা কি করবেন, আপনি তো এগ্রিমেন্ট বা চুক্তি অনুযায়ী মোবাইলটা নিয়ে নেবেন রাত 10টায়। এই জন্য আপনাকে কি করতে হবে, আপনার মোবাইল বা আপনার ডিভাইসটা ওর সঙ্গে রাখতে হবে। অর্থাৎ বাবার মোবাইল, মায়ের মোবাইল, সন্তানের মোবাইল সব একসঙ্গে রেখে একটা লকারে তালা দিয়ে রাখবেন। এই কাজটা রাগ করে করবেন না, এগ্রিমেন্ট ফলো করে এবং তাকে ইনভলভ করে তালা দিয়ে রাখবেন। এবং কেউই মোবাইল ফোন আর রাতের বেলা ইউজ করবেন না, বিশেষ করে যেগুলোতে স্মার্টফোন। বিশেষ এমার্জেন্সির জন্য কোনো একটা ফোন, নর্মাল ফোন রেখে দিতে পারেন। এই যে একসঙ্গে সবার মোবাইল যখন আপনি লক করে রাখছেন, তখন আপনার সন্তান কিন্তু কম রিয়াক্ট করবে, কারণ সে দেখছে যে বাবা মা আমরা অ্যাজ এ টিম উই আর ডুইং দ্য সেম থিং। সে কম রিয়াক্ট করবে। আর বেড টাইম খুবই ইম্পর্টেন্ট, রাত 12টার মধ্যে লাইট বন্ধ। লাইট বন্ধ মানে বন্ধই।
তো এই বিষয়ে পড়াশোনার অজুহাত আছে। আমি তো বললাম, আমি টিচার, অনেক দিন পড়াশোনা করাই, নিজেই 3টা পাবলিক ইউনিভার্সিটির সার্টিফিকেট আমার আছে। তো তার মানে পড়াশোনা করেছি, অনেকদিন করেছি। তো রাত জেগে পড়াশোনা করতে হয়, বোগাস কনসেপ্ট। হ্যাঁ, তো রাত জেগে মোবাইল মোবাইল নিয়ে পড়াশোনা করা মানেই সে কিন্তু খারাপ সাইটে চলে যেতে পারে, এবং আপনার জন্য বৃদ্ধাশ্রম ওয়েট করছে। জাহান্নাম এ যাওয়ার জন্য আপনাকে মৃত্যু পর্যন্ত অপেক্ষা করতে হবে না, তার আগেই আপনি পেয়ে যাবেন। আর কাজেই সতর্ক হন, স্থির হন, এবং এই পরামর্শগুলো গ্রহণ করুন। আশা করি কাজে লাগবে। তবে একটা বিষয়, আমরা অনেক প্যারেন্টস পেয়েছি যারা প্রচন্ড অস্থির, এবং আহ, এরকম কিছু মেসেজ পেলে তারা কি করে, প্রচন্ড রিয়াক্ট করে, ভাঙচুর করে, এরকম মানে অনেকটা এরকম যে একদিনে এসে বিশাল রাজ্য জয় করবে ফেলবে, মোবাইল টোবাইল কেড়ে টেড়ে নিয়ে লাফালাফি করে, চিৎকার চেঁচামেচি করে, একবারে সেই হুলস্থুল কারখানা। এই প্যারেন্টসটা কিন্তু মোটেও তাদের তাদের সিদ্ধান্তে সাস্টেইন করতে পারে না। অর্থাৎ তার দ্রুত 1 দিন 2 দিন 7 দিনে তারা তাদের কাজে আবার ব্যস্ত হয়ে যাবেন, এবং ছেলেমেয়েরা যা করে করবে, এবং তারা গোল্লায় যাবে। তো এই যে অস্থির সিদ্ধান্ত, অস্থির কাজ, সেটা কখনোই কোনো ফল নিয়ে আসবে না। এজন্য আপনাকে স্থির হতে হবে, উপলব্ধি করতে হবে, এবং অ্যাকশনে নামতে হবে, এবং কনসিস্টেন্সি আপনার রেজাল্ট তৈরি করবে। আবার বলছি কথাটা, কনসিস্টেন্সি কেবল আপনাকে উদ্ধার করতে পারে। ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম।